সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকে থেকে আমি তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তরের সেট শুরু করছি। এই ভিডিও ক্লাসের প্রতিটি প্রশ্নই বিগত বছরগুলিতে রেলের বিভিন্ন পরীক্ষা এসেছে। আমি প্রতিটি প্রশ্ন যেমন ডিসকাস করব, তারই সাথে ওই প্রশ্ন রিলেটেড আর কী প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করে দেব। তার ফলে তোমরা অল্প সময়ে অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করবো আজকের ক্লাস, এবং বলে রাখি আজকে আমরা সেট 1 আলোচনা করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং তোমরা ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 1, an electrical circuit consumes energy at a rate of 540 watts per minute when heated. If the voltage across the circuit is 270 volts, what is the resistance of the circuit? একটি বৈদ্যুতিক সার্কিট উত্তপ্ত হলে প্রতি মিনিটে 540 ওয়াট হারে শক্তি খরচ করে। সার্কিট জুড়ে ভোল্টেজ 270 ভোল্ট হলে সার্কিটের প্রতিরোধ কত বা কি? তো দেখো, আমি তোমাকে আগে দুটো কোশ্চেন ফর্মুলা বলছি পাওয়ারের। পাওয়ার মানে শক্তির। একটা হলো পি ইকুয়াল টু ভিআই, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখানে ভি হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? আর একটা হতে পারে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, ঠিক আছে? কিন্তু আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হবে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে আমরা পাওয়ার জানি আর ভোল্টেজ জানি, ঠিক আছে? সরি, এক মিনিট। আর আমাদের আর বার করতে হবে রোধ, রেজিস্ট্যান্স, প্রতিরোধ, ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, বা ভি এর মান হচ্ছে তোমার 270 ভোল্ট, দেখতে পাচ্ছ 270 ভোল্ট। তো 270 যেহেতু স্কোয়ার আছে, 270 ইন্টু 270, আর নিচে আসবে এই যে 540, ঠিক আছে? যদি কাটাকাটি করো 0 থেকে 0, 2 টাইমস যাচ্ছে, 27 দুগুণে 54, 2 থেকে মারলে 135, তাহলে 135 ওহম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 135 ওহম, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, in an electric motor the dash acts as a contact between the commutator and the terminal of battery. একটি বৈদ্যুতিক মোটরের মধ্যে ড্যাশ কমিউটেটর এবং ব্যাটারি টার্মিনালের মধ্যে একটি যোগাযোগ হিসাবে কাজ করে। এটার অ্যান্সার হচ্ছে কার্বন বুশেস। এক মিনিট। এটার অ্যান্সার হচ্ছে কার্বন বুশেস। একটি বৈদ্যুতিক মোটরের মধ্যে কার্বন বুশেস কমিউটেটর এবং ব্যাটারি টার্মিনালের মধ্যে যোগাযোগ হিসাবে কাজ করে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ ইজ রিকোয়ার্ড ফর আ ম্যাটেরিয়াল টু ইউজড ইন ফিলামেন্ট অফ আ ইলেকট্রিক্যাল বাল্ব? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত উপাদানের জন্য নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য প্রয়োজন? মানে কোন বৈশিষ্ট্যটা প্রয়োজন একটা ফিলামেন্টের জন্য বাল্বের? তো দেখো, লো টেম্পারেচার, এটা তো তোমরা বুঝতেই পারছো হবে না। লো টেম্পারেচার কোনো ব্যাপার নেই। মেল্টিং পয়েন্ট লো হলে ব্যাপার নেই। দেখো, রেজিস্ট্যান্স হাই হতে হবে, বা রেজিস্টিভিটি হাই হলেই বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট আছে সেটা গরম হবে, এবং যখন গরম হবে ধীরে ধীরে সেটা তোমাদের আলো প্রদান করবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হাই রেজিস্টিভিটি, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন চলে যাই। বাড়ি ও শিল্প ব্যবহারের জন্য উচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে কোন ডিভাইস নিযুক্ত করা হয়? হুইচ ডিভাইস ইজ এমপ্লয়েড টু প্রডিউস লার্জ কারেন্টস ফর ইউজ ইন হোমস অ্যান্ড ইন্ডাস্ট্রি? তো দেখো, এখানে তোমাদের অপশান দেখে তোমরা এলিমিনেট করতে পারো। টোস্টার তো হবে না, যে ইলেকট্রিক প্রদান করে এটা তো হবে না। ইলেকট্রিক মোটরও না। ইলেকট্রিক কেটল তোমরা জানো জল গরম করতে লাগে। তো সেই হিসাবে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ইলেকট্রিক জেনারেটর, ঠিক আছে? এক মিনিট, আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিই তোমাদের জন্য, সুবিধা হবে। ইলেকট্রিক জেনারেটর সঠিক অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স ফুড? নিচের কোনটি সুষম খাদ্য?
তো দেখো, সুষম খাদ্য যদি বলি, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে মিল্ক বা দুধ। আমরা দুধকে সুষম খাদ্য হিসাবে ধরি, কারণ এর মধ্যে যেমন প্রোটিন আছে তেমন আছে ভিটামিন ডি, পটাশিয়াম, ক্যালসিয়াম। তার সাথেই দুধ মানে খুব কম পরিমাণে ফ্যাট থাকে। তো এইসব কারণে আমরা দুধকে সুষম খাদ্য বলি। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, হোয়েন ই কনসিডার বায়োডিগ্রেডেবল উই সি হুইচ অফ দ্য ফলোয়িং। যখন আমরা বায়োডিগ্রেডেবল বিবেচনা করি তখন আমরা নিচের কোনটি দেখি? তো দেখো, এখানের অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি, দে আর অল বায়োলজিক্যাল ইন অরিজিন। যখন কোনো পদার্থের বা কোনো জিনিসের উৎস যদি বায়োলজিক্যাল কোনো ফর্ম হয়, তখন আমরা সেটাকে বায়োডিগ্রেডেবল হিসেবে বিবেচনা করি। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ইন মাইনিং হুইচ থিংস লার্জ অ্যামাউন্ট কজ পলিউশন। খনিতে কোন জিনিসগুলি বেশি পরিমাণে দূষণ ঘটায়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, স্লাগ। স্লাগ জিনিসটা কি? স্লাগ হচ্ছে একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেটা যখন আমরা কোনো মানে আমরা তো হিসাব মতো মাইনিং যখন করি তখন কোনো পাহাড়কে কাটি বা পাহাড়ের মধ্যে গর্ত করি, তখন সেখানে যখন মেটালটাকে রিমুভ করা হয় তখন যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা পড়ে থাকে সেটাকেই স্লাগ বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো স্লাগ কি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস ইনভলভড ইন বায়োলজিক্যাল ওয়েস্ট ডিসপোজাল। জৈবিক বর্জ্য নিষ্পত্তির সাথে জড়িত সর্বোত্তম অনুশীলন কি? রিইউজিং, ইনসিনারেশন, রিসাইক্লিং না ওপেন ডাম্পিং? তো এবার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, একে বলা হয় ইনসিনারেশন বা ভস্মীভূতকরণ। জৈবিক বর্জ্য নিষ্পত্তির জন্য ভস্মীভূতকরণ হলো সর্বোত্তম অনুশীলন পদ্ধতি বা সর্বোত্তম পদ্ধতি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, a copper wire has radius of 0.5 millimeter and length 100 meter. If the resistivity of the material is 2.5 into 10 to the power minus 8 ohm per meter, then what is the resistance of the wire? একটি তামার তারের ব্যাসার্ধ 0.5 মিলিমিটার এবং দৈর্ঘ্য 100 মিটার। যদি উপাদানটির প্রতিরোধকতা বা রেজিস্টিভিটি 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওহম পার মিটার হয়, তবে তারের প্রতিরোধ কত? তো দেখো, আমরা এখান থেকে কি কি জানতে পারি। একটা হচ্ছে তারের ব্যাসার্ধ, অর্থাৎ আর ইকুয়াল টু 0.5 মিলিমিটার। লেন্থ হচ্ছে 100 মিটার। আর এখান প্রতিরোধকতা দিয়েছে রো হচ্ছে প্রতিরোধকতা, যেটা হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওহম পার মিটার। এই তিনটে আমরা জানি। তো তোমরা বুঝতেই পারছো এখানে যারা ফর্মুলা কাজ করবে সেটা হচ্ছে রোধ বার করার জন্য আর ইকুয়াল টু রো এল বাই এ। তো সবার আগে আমাদের আর থেকে এ বার করতে হবে। তো দেখো, আমরা জানি এ ইকুয়াল টু পাই ডি বাই 2 স্কোয়ার, তাই তো। তো এখান থেকে আমরা ডায়ামিটার কি করে বার করব? ডায়ামিটার হচ্ছে 2r, অর্থাৎ 2 ইন্টু 0.5 মিলিমিটার। তো ডায়ামিটার আসছে 1 মিলিমিটার। এটা যদি আমি মিটারে কনভার্ট করি সেটা হবে 0.001 মিটার। তো আমাদের এই মানটা কাজে লাগাতে হবে, এখান থেকে এই মানটা আর এই মানটা। এই তিনটে মান যদি আমরা পুট করি এখানে, রো হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু 100কে আমরা লিখতে পারি এখানে 100, যেটা হচ্ছে এল। আর এরিয়ার মান আসবে পাই 0.001 বাই 2 এর স্কোয়ার। এটা যদি আমরা হিসাব করে ক্যালকুলেট করো তোমাদের মান আসবে 10 বাই পাই ওহম। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, 10 বাই পাই ওহম। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, দ্য রেসপিরেটরি পিগমেন্ট হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট ইন হোয়ার।
হিমোগ্লোবিন কোথায় উপস্থিত থাকে? তো তোমরা জানো হিমোগ্লোবিন তোমাদের উপস্থিত থাকে রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকায়। এর সাথে তোমাদের মনে রাখতে হবে হোয়াইট ব্লাড কর্পাসেলের কাজ কি। এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, প্রতিরোধে সাহায্য করা, প্রতিরোধে হেল্প করে। ঠিক আছে। প্লেটলেট কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সাহায্য করে। আর কি কোশ্চেন আসতে পারে? কোশ্চেন এখান থেকে অনেক হয়। ঠিক আছে। এটা তোমাদের রক্ত অক্সিজেন পরিবহনে সহায়তা করে, O2 পরিবহন করে। আরও জিনিসপত্র আছে, O2টা মেন। ঠিক আছে। দেখো এখান থেকে জানতে পারি তোমরা এর আয়ু কত। এর আয়ু হচ্ছে 120 ডেজ। ঠিক আছে। তো অনেক কোশ্চেন হতে পারে, আমি কটা আলোচনা করে দিলাম তোমাদের জন্য। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ প্লাস্টার অফ প্যারিস? তো দেখো এখানে যে চারটে আমি তোমাদের লিখে দিয়েছি, এই চারটেই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো প্লাস্টার অফ প্যারিসের এর মধ্যে সংকেত কোনটা? তো দেখো এটা হচ্ছে তোমাদের কি এর সংকেত? এটা হচ্ছে ওয়াশিং সোডা। ঠিক আছে। তোমাদের এটা হচ্ছে জিপসাম। জিপসাম এটাও কিন্তু আসতে পারে। জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট, এটাকে বলে ডাইহাইড্রেট। ঠিক আছে। এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল। তা তোমরা বুঝতেই পারছো তোমাদের অ্যান্সার কোনটা। তোমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত, যাকে বলা হয় ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। হেমিহাইড্রেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12, দ্য স্প্লিটিং অফ লাইট অফ দ্য সান ইন্টু ভ্যারিয়াস কালার্স অফ দ্য রেইনবো ইজ কল্ড হোয়াট? সূর্যের আলোকে রংধনুর বিভিন্ন রঙে বিভক্ত করাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডিসপারশন অফ লাইট বা আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের মাধ্যমেই সূর্যের আলো বিভিন্ন রঙে ভেঙে গিয়ে রামধনু উৎপন্ন করে বা রংধনুর উৎপন্ন করে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য কারেক্ট ডোবেরিয়ানিয়াস ট্রায়াড সেট ফ্রম দ্য গিভেন সেটস। প্রদত্ত সেট থেকে সঠিক ডোবেরিয়ানের ট্রায়াড সেট নির্বাচন করুন। তো দেখো এটা এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম। সেটা কিভাবে? ডোবেরিয়ানার বলেছিলেন যে তিনটে তোমার এলিমেন্টের মধ্যে যদি প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্টের এভারেজ বা মিন যদি সেকেন্ড এলিমেন্ট হয়, সেক্ষেত্রে তিনজনের প্রপার্টিস সিমিলার থাকে। তো দেখো তিনি তিনটে সেট বলেছিলেন। একটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটাও ডোবেরিয়ানের একটা সেট। আর একটা হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এটাও একটা ডোবেরিয়ানের সেট। আর একটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা দেখতেই পাচ্ছ এই দুটোর এভারেজ নিলে 80 কাছাকাছি আসছে, এই দুটোর এভারেজ নিলে 88-এর কাছাকাছি আসছে, আর এই দুটো এভারেজ নিলে সোডিয়াম আসছে 23। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, Na2SO4 প্লাস BaCl2 ইকুয়াল টু BaSO4 প্লাস 2NaCl, এটি কোন বিক্রিয়ার উদাহরণ? এটা সঠিক উত্তর হলো প্রেসিপিটেশন রিয়াকশন। এটাকে শুধুমাত্র প্রেসিপিটেশন রিয়াকশন বলা ভুল হবে, এটা এটির সাথে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনও বলা যাবে। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কিভাবে হচ্ছে এটা? যেহেতু এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন নেই, সেই জন্য আমরা অ্যান্সার করব প্রেসিপিটেশন রিয়াকশন।
দেখো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে এই কম্পাউন্ডটার একটা পার্ট যুক্ত হবে বি কম্পাউন্ডের একটা পার্টের সাথে, আর এই পার্টটা যুক্ত হবে এর সাথে। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, এখানে আছে দেখো এ বি আর সিডি আছে, এ অ্যাড হচ্ছে ডি এর সাথে এডি, আর বি অ্যাড হচ্ছে সি এর সাথে সিবি। এইভাবে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়, অর্থাৎ বিনিময় বিক্রিয়া। ঠিক আছে, এটার এক্সাম্পল হচ্ছে এটা। আর সিঙ্গেল রিপ্লেসমেন্ট হলে এই এইটা রয়ে গেল, এটা রয়ে গেল, এটা রয়ে গেল, এবং বি সি এর সাথে অ্যাড হয়ে সিবি তৈরি করলো। ঠিক আছে, ডিকম্পোজিশন একটা কম্পাউন্ড ভেঙে দুটো এলিমেন্ট তৈরি করা, আর সিনথেসিস বা কম্বিনেশন হচ্ছে দুটো কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ড তৈরি হওয়া। ঠিক আছে, রিডক্স রিয়াকশন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, এটার এক্সাম্পল হচ্ছে এটা। আর কম্বাসন হচ্ছে দহন বিক্রিয়া, এটা। ঠিক আছে, এক্সাম্পলগুলো দেখে নিও, এর মধ্যে যে কোনো একটা কিন্তু আসতে পারে তোমাদের জন্য। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ স্পিকার্স ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 ডেটা? 2011 সালের আদমশুমারি তথ্য অনুসারে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটিতে ভারতের সর্বাধিক সংখ্যক বক্তা রয়েছে? অর্থাৎ এই ভাষাগুলির মধ্যে কোন ভাষার লোক সর্বাধিক পরিমাণে বাস করে ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে? তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি, বেঙ্গলি। এই যে ভাষাগুলো দেওয়া আছে তার মধ্যে বেঙ্গলি ভাষার লোকেরা বা বাংলাভাষী লোকেরা ভারতে সব থেকে বেশি পরিমাণে রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 16। পালকুট ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? পালকুট উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, মিজোরাম। পালকুট উৎসব মিজোরাম রাজ্যে পালিত হয়। এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং তাদের ফেস্টিভ্যাল হলো অরুণাচল প্রদেশে লোসার ফেস্টিভ্যাল হয়, আসামে হয় বিহু উৎসব, মেঘালয় নংক্রেম উৎসব, নাগাল্যান্ডে হর্নবিল উৎসব, মণিপুরে ইয়াওসাং উৎসব, মিজোরামে চাপচারকুর উৎসব, ত্রিপুরায় খরচি পূজা উৎসব, ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো উৎসব, সিকিমে সাগাদাওয়া উৎসব এবং ঝাড়খণ্ডে করম ফেস্টিভ্যাল বা করম উৎসব। এই সমস্ত উৎসবই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা একবার এটাও প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং পোর্টস আর লকড অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া? এর মধ্যে কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশান সি, পারাদ্বীপ পোস্ট। পারাদ্বীপ পোস্ট তোমরা যদি খেয়াল করো, পারাদ্বীপ পোস্ট রয়েছে উড়িষ্যাতে। ঠিক আছে, আর বাকি যে পোর্টগুলো আছে মাঝগাঁও পোর্ট, ঠিক আছে, এগুলো সমস্ত রয়েছে আমাদের পশ্চিম উপকূলে। একমাত্র পারাদ্বীপ পোর্ট রয়েছে যেটা আমাদের ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন নাম্বার 18। ডিব্রু শিখোয়া ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? ডিব্রু শিখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশান সি, আসাম। ডিব্রু শিখোয়া জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য প্রভিশন অফ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেলের বিধান সম্পর্কে বলা হয়েছে? তো তোমরা যারা পলিটি পড়ছো তারা নর্মাল কোশ্চেন, তাদের জন্য এটার অ্যান্সার হচ্ছে অপশান এ, আর্টিকেল 76। আর্টিকেল 76-এ ভারতের অ্যাটর্নি জেনারেলের বিধান সম্পর্কে বলা হয়েছে। এর সাথে তোমরা যদি জানো আর্টিকেল 44 কি বলেছে, এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আর্টিকেল 52 বলে ভারতের প্রেসিডেন্টের কথা বলে, যে ভারতের একটা প্রেসিডেন্ট রয়েছে। আর এটা হচ্ছে ডেয়ারি এবং অ্যানিমাল হাজবেন্ড্রি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে যাই। পরবর্তী কোশ্চেন নাম্বার 20। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MICR? MICR এর ফুল ফর্ম কি? তো MICR এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন।
মাঝে মাঝে তোমাদের ফুল ফর্ম থেকে কোশ্চেন চলে আসে, কারণ এটা কম্পিউটারের একটা পার্ট। তো তোমাদের কোশ্চেন হচ্ছে এমআইসিআর এর ফুল ফর্ম কি? অ্যান্সার হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 21। ব্লিচিং পাউডার ইজ ফর্মড হোয়েন ড্রাই স্লেক লাইম রিয়াক্টস উইথ হোয়াট? শুকনো চুন কিসের সাথে প্রতিক্রিয়া দেখায় তখন ব্লিচিং পাউডার তৈরি হয়? সঠিক উত্তরটি হলো ক্লোরিন। দেখো, স্লেক লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এর সাথে যখন আমরা ক্লোরিনকে বিক্রিয়া করাই তখন তৈরি হয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, যেটাকে আমরা বলি ব্লিচিং পাউডার। তার সাথে জল তৈরি হয়, এটা সেকেন্ডারি এলিমেন্ট, কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা স্লেক লাইমের সাথে ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 22। গ্যালভানোমিটার ইজ ইউজড টু ডিটেক্ট হোয়াট হোয়েন ইট ইজ কানেক্টেড উইথ আ সার্কিট? গ্যালভানোমিটার একটি সার্কিটের সাথে সংযুক্ত হলে তা কি শনাক্ত করতে ব্যবহৃত হয়? এটা সঠিক উত্তর হলো অপশন বি, কারেন্ট। তোমরা মনে রাখবে, গ্যালভানোমিটারকে যখন একটা সার্কিটের সাথে যুক্ত করা হয় তখন সেই সার্কিটে কারেন্ট প্রবাহ হচ্ছে কিনা সেটা শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে কারেন্ট। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 23। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ বুদ্ধিস্ট টেম্পল অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের একটি বৌদ্ধ মন্দির? সঠিক উত্তরটি হলো অপশন সি, মহাবোধি টেম্পল। মহাবোধি টেম্পল বিহার রাজ্যে অবস্থিত। এখানে দেখো আমি মহাবোধি টেম্পলের একটা ছবি দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে মহাবোধি টেম্পল, যেটা বিহারে অবস্থিত এবং এটি একটি বৌদ্ধ মন্দির। পরবর্তী কোশ্চেন 24। মেরিস্টেমেটিক টিস্যু সেলস ল্যাক ড্যাশ? মেরিস্টেমেটিক টিস্যু কোষে ড্যাশের অভাব রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ভ্যাকুওলস বা কোষগহ্বর। মেরিস্টেমেটিক টিস্যুতে কোষগহ্বর থাকে না। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 25। হাউ মেনি নাম্বার অফ বন্ডস ডু দ্য সিঙ্গেল কার্বন অ্যাটম ফর্ম? একক কার্বন পরমাণু কয়টি বন্ধন গঠন করে? এটা সঠিক উত্তর হলো 4। যদি একটা কার্বন পরমাণু হয়, সে একই সাথে 4টে বন্ড তৈরি করতে পারে, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তোমরা কেউ বলতে পারবে এটার নাম কি? মানে এই কম্পাউন্ডটার নাম কি? এটাকে আমরা কিছুটা এইভাবে লিখতে পারি, হয়তো তোমরা এবার বুঝতে পারবে এটার নাম কি। এটা হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেন বা মার্স গ্যাস। এটাকে যদি ভেঙে লিখি এভাবে CH4 হয়, আর একটা একক কার্বন পরমাণু এখান থেকে 4টি বন্ধন তৈরি করতে পারে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 26। পার্টস অফ হুইচ প্রেজেন্ট স্টেট হ্যাড ইভলভড এ লোকাল সিস্টেম অফ ক্যানাল ইরিগেশন কল্ড কুলস ওভার 400 ইয়ার্স অ্যাগো? বর্তমান রাজ্যের কোন অংশে 400 বছর আগে কুলহ নামে খাল সেচের একটি স্থানীয় ব্যবস্থা বিকশিত হয়েছিল? এই কোশ্চেনটা অনেকটাই টাফ, কারণ এই সমস্ত কোশ্চেন মানে একটা দুটো চলে আসে, তোমরা পেপারে জানো। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যে এই কুলহ নামে খাল সেচের ব্যবস্থাটা বিকশিত হয়েছিল 400 বছর আগে। পরবর্তী কোশ্চেন 27। হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য পাওয়ার অফ লেন্স? লেন্সের শক্তির একক কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডায়োপ্টার। লেন্সের শক্তির একক হলো ডায়োপ্টার। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে ফোর্সের একক। হার্টস ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির একক হার্টজ। আর ক্যান্ডেলা হচ্ছে লুমিনাস, লুমিনাস ইন্টেন্সিটি, ইন্টেন্সিটির একক বা আলোক প্রাবল্য। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 28। হাউ মেনি এলিমেন্টস এক্সিস্ট ইন নেচার অ্যাকর্ডিং টু নিউল্যান্ডস ল অফ অক্টেভস? নিউল্যান্ডস অষ্টকের আইন অনুসারে প্রকৃতিতে কয়টি উপাদান বিদ্যমান? তো সঠিক অ্যান্সার হলো অপশন বি, 56। নিউল্যান্ডের অষ্টকের আইন অনুসারে প্রকৃতিতে 56টি উপাদান বিদ্যমান ছিল যখন তিনি বানিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 29। বার্নিং অফ ন্যাচারাল গ্যাস ইজ ড্যাশ রিয়াকশন? তো দেখো, যখনই কোনো জিনিস পোড়ানো হবে, সে ন্যাচারাল গ্যাস হোক কোল হোক, সেটা সবসময় এক্সোথার্মিক রিয়াকশন হবে, কারণ সেখানে হিট জেনারেশন হবে বা হিট তৈরি হবে। ঠিক আছে, তাপ তৈরি হবে, সেই জন্য তাকে এক্সোথার্মিক রিয়াকশন বলা হয়। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস।
আশা করি ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেল্পফুল হবে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।